হজ করে বলো হুজুর যাহা আছে এগুলা দিয়ে আমি যে হজে যাই, তখন তো হজে 1,00,000 টাকা দিতে হয়ে যেত। তা আমার ব্যবসাগুলো কি করব? আমি তো ফকির হয়ে যাব। তখন উনি নুরি সাহেব হুজুর বলেছিলেন, তুমি এক্সট্রা মানো, আমি সিগনেচার করছি, তোমার হজে যার টাকা যাবে এগুলা গুনাহগারে আমি দিব। তুমি হজ করে এসে যদি ফকির হয়ে যাও, হজ করে আসার পরে তোমার যদি টাকা না থাকে, এই হজের যা খরচ গেছে আমিই দিব। এটা স্টাম্প নাও আমার থেকে। তুমি ইনিকে আর স্টাম্প নিবে? নূর সাহেব হুজুর তো নিজ থেকে বলে না, এটা তো আল্লাহ, এবং আল্লাহ যেটা বলেছেন, রাসূল পাক যেটা বলেছেন, এটার উপর ভরসা করেই তো বলেছেন। কেন? আমার নবী যে বলেছেন, হজ এবং উমরা মানুষের দরিদ্রতা, মানুষের গুনাহ এমন ভাবে মুছে দেয়, যেভাবে লোহা মরিচিকা আসলে আগুনের মধ্যে দিলে যেভাবে সব পরিষ্কার করে ফেলে, ঠিক হজে গেলে গুনাহ পরিষ্কার হয়ে যায়। হজে গেলে বন্দার গরিব থাকে না, তার দরিদ্রতা আমার আল্লাহ মুছে দেয়। আমি যখন ছাত্র জীবন প্রায় শেষের দিকে ধরেন, কেন জহুর আকার মার্কেটের এক ব্যবসায়ী ইন্তেকাল করেছেন, এখন মারা গেছেন। এগুলা আরো 25 বছর আগে ধরেন কথা। ওনার দোকান ছিল জহুর আকার মার্কেট। আমাদের আবুল কাসেম নুরি সাহেব, সবাই তো ওনাকে চিনেন, জানেন। তো উনি বলে হজ করে ফেলো, বলে আমার যে টাকা আছে হজ করতে গেলে আমি ফকির হয়ে যাব। যেটা আমি নিজে দেখেছি, শুনেছি সচক্ষে, সেটাই বলতেছি। দেখেন, ওনাকে যে বলে হজ করে ফেলো, হুজুর যাহা আছে এগুলা দিয়ে আমি যে হজে যাই, তখন তো হজে 1,00,000 টাকা দিতে হয়ে যেত। তা আমার ব্যবসাগুলো কি করব? আমি তো ফকির হয়ে যাব। তখন উনি নুরি সাহেব হুজুর বলেছিলেন, তুমি এক্সট্রা মানো, আমি সিগনেচার করছি, তোমার হজে যার টাকা যাবে এগুলা গুনাহগারে আমি দিব। তুমি হজ করে এসে যদি ফকির হয়ে যাও, হজ করে আসার পরে তোমার যদি টাকা না থাকে, এই হজের যা খরচ গেছে আমিই দিব। এটা স্টাম্প নাও আমার থেকে। তুমি ইনিকে আর স্টাম্প নিবে? নূর সাহেব হুজুর তো নিজ থেকে বলে না, এটা তো আল্লাহ, এবং আল্লাহ যেটা বলেছেন, রাসূল পাক যেটা বলেছেন, এটার উপর ভরসা করেই তো বলেছেন। কেন? আমার নবী যে বলেছেন, হজ এবং উমরা মানুষের দরিদ্রতা, মানুষের গুনাহ এমন ভাবে মুছে দেয়, যেভাবে লোহা মরিচিকা আসলে আগুনের মধ্যে দিলে যেভাবে সব পরিষ্কার করে ফেলে, ঠিক হজে গেলে গুনাহ পরিষ্কার হয়ে যায়। হজে গেলে বন্দার গরিব থাকে না, তার দরিদ্রতা আমার আল্লাহ মুছে দেয়। এই বন্দা হজে গেছেন, হজে আসার পরে আগে ছিল দোকানের মালিক, এখন হয়ে গেল একটা ফ্যাক্টরির মালিক। ওই রৌফবাদ উনি কাপড়ের একটা ফ্যাক্টরি দিয়েছিলেন, ওই শীতকালের কাপড়গুলা, যেটা প্র্যাকটিক্যাল আমি নিজেই দেখেছি, সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম, যেটা আল্লাহ এবং রসুলের বাণীর সাথে বরাবর মিল পাইলাম। হজে গেলে মানুষ কি ফকির হয় না ধনী হয়? হজে যাওয়ার আগে ওই বন্দা কিসের মালিক? একটা দোকানের মালিক। হজ করে আসার পরে ফ্যাক্টরির মালিক হয়ে গেল। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে হজের ফজিলত। আজকে আমরা এগুলা না জানার কারণে, আল্লাহর উপর ভরসা না থাকার কারণে বলে 20,00,000 টাকা পাইছি চাকরি শেষে, সব যদি অর্ধেক হজে দিয়ে ফেলি, হ্যাঁ আমি তো ফকির হয়ে যাব, আমি এইটা কেমনে করব, ওইটা কেমনে করব, এটা কেমনে করব, এটা চিন্তাধারা চলে আসে। যদি ভরসা আল্লাহর উপর হয়, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহ গনিয়ুন, আমি আল্লাহ গনি, ধনী। তুমি হজে আসো, এই হজে আসার, হজের ফরজের বয়ান দেওয়ার পরে আমার আল্লাহ এই কথাটা বলেছেন, তুমি আল্লাহকে আমি আল্লাহ ধনী বানাই দিব। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ।
সেজন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়টা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। হজ করলে মানুষ কি হয়ে যায়? ধনী হয়ে যায়। আর পাপী থাকলো পাপ থাকে না। যতই বড় পাপ হোক, হজ করার পরে আমার নবীজি বলছেন, মুসলমান হলে, ইসলাম ধর্ম কবুল করলে যেভাবে অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায়, ঠিক হজ করলেও হজের আগে যত গুনাহ সব আমার আল্লাহ এই হাজির গুনাহকে সেভাবে মাফ করে দেয়।